গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া যবে থেকে শুরু হয় এই সময় আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে বলে থাকি বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। কারণ গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়া দেখেই আমরা বুঝতে পারি যে বাচ্চা গর্ভে সুস্থ আছে, ভালো আছে। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে সেটা হলো নড়াচড়া করছিল ঠিক, কিন্তু হঠাৎ করে নড়াচড়া কমে গেছে বা একদমই করছে না। এক্ষেত্রে কি করব? চলুন এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, পারলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা নড়াচড়া কবে থেকে শুরু হয়? এই সময় স্বাভাবিকভাবে প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে প্রায় প্রেগনেন্সির 18 থেকে 24 সপ্তাহের মাঝখানে বা প্রেগনেন্সির 4 থেকে 5 নম্বর মাসের মধ্যে প্রত্যেকটা মায়েরা বাচ্চা নড়াচড়া বুঝতে পারে। তবে বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে বা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তারা একটু আগে বুঝতে পারেন, আর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা একটু লেটে বুঝতে পারেন। কারণ প্রথম দিকে বাচ্চা নড়াচড়াটা খুব জোরে হয় না, এই সময় বাচ্চা কিন্তু অনেকটাই ছোট থাকে, যার কারণে বাচ্চা গর্ভের মধ্যে নড়াচড়া করে ঠিকই, কিন্তু যারা প্রথমবার প্রেগনেন্ট থাকেন বা যারা প্রথমবার গর্ভবতী হন তারা কিন্তু খুব একটা টের পান না বা বুঝতে পারেন না। সেক্ষেত্রে একটু বুঝতে সময় লেগে যায়। তবে 24 সপ্তাহের পর থেকে বা 5 নম্বর মাসে প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে করে বুঝতে পারেন। এক্ষেত্রে প্রথম দিকে বাচ্চা নড়াচড়া কম হলেও প্রেগনেন্সি যতটা এগিয়ে যাবে আপনার বাচ্চার আকার বৃদ্ধি পায়, যার কারণে বাচ্চার নড়াচড়াটা আপনি আস্তে আস্তে করে শক্তভাবে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে সাধারণত গর্ভের মধ্যে বাচ্চা নড়াচড়াটা কতবার করাটা স্বাভাবিক? দেখুন, গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়াটা সারাদিনে মানে 12 ঘন্টার মধ্যে প্রায় 10 থেকে 12 বার করাটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এর চেয়ে বেশিও করতে পারে, তবে এর চেয়ে কম করাটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে কোনো না কোনো রকম সমস্যা হয়েছে, যেটা কিন্তু বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। তো এই সময় স্বাভাবিকভাবে আপনার বাচ্চা সারাদিনে মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা, মানে 10 থেকে 12 বার অন্তত পক্ষে নড়াচড়া করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। এবারে এই সময় দেখা যাচ্ছে যে বাচ্চা নড়াচড়া কম করছে বা নড়াচড়াটা মনে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আপনি বুঝতে পারছেন না, এই সময় কি করব? কেন হচ্ছে এটা? দেখুন, এটা বিশেষ কিছু কারণের জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে। মানে সাধারণত গর্ভাবস্থায় অনেক মায়েরা কিছু কিছু সময় কিছু কিছু ভুল করে থাকেন, যার কারণে কিন্তু বাচ্চা নড়াচড়াটা অনেক সময় কমে যেতে পারে। তার মধ্যে প্রথমত হলো ঠিকঠাকভাবে ঠিকঠাক সময়ে খাওয়ার না খাওয়া। মানে অনেক মায়েরা থাকেন যারা কিন্তু খাওয়ার তো খান, কিন্তু কখন খাচ্ছেন সেটা তার কোনো টাইম নেই। কখনো সকালবেলা খেলেন তো দুপুরের খাওয়াটা স্কিপ করে গেলেন, বিকালবেলা খেলেন। এই যে দীর্ঘ সময় ধরে আপনি না খেয়ে থাকলেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়াটা আপনি কম বুঝতে পারবেন। কারণ গর্ভের মধ্যে যে শিশুটি রয়েছে, যে ভ্রূণটি রয়েছে, সে কিন্তু প্রতিনিয়ত আপনার শরীর থেকে পুষ্টি নিয়ে থাকে রক্তের মাধ্যমে। এবারে তার শরীরে ঠিকঠাকভাবে পুষ্টি না পেলে সে ঠিকঠাকভাবে নড়াচড়া করবে কী করে? তার জন্য কিন্তু বাচ্চা নড়াচড়াটা কমে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা মাকে যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সি তো অন্তত পক্ষে 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু অবশ্যই খান। 2 নম্বর, গর্ভাবস্থায় আপনি যদি পুষ্টি জাতীয় না খাবার খেয়ে থাকেন, মানে আপনি খাবার খাচ্ছেন কিন্তু কী খাবার খাচ্ছেন সেটা আপনি নিজে জানেন না, মানে যা পাচ্ছেন তাই খেয়ে নিচ্ছেন, কিন্তু একটা পুষ্টি জাতীয় খাবার যেটা কিন্তু বাচ্চাকে পুষ্টি দিবে, বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করবে, যার জন্য বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারবে, সেটা কিন্তু হচ্ছে না। তো অবশ্যই গর্ভাবস্থায় পুষ্টি জাতীয় হেলদি জাতীয় খাবারগুলো খান। তা বলে বেশি দামি খাবারগুলো খেতে বলছি না। বিভিন্ন রকম খাবার, যেমন অনেক রকম ডাল পাওয়া যায়, বিশেষত মুসুর ডাল, যেটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এমনকি বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো কিন্তু আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড দিতে সাহায্য করে, এবং ক্যালসিয়াম জাতীয় খাবার, দুধ, ডিম, কলা এবং ফাইবার জাতীয় খাবার, এগুলো অবশ্যই খান, যেগুলো স্বাভাবিকভাবে বাচ্চাকে পুষ্টি দেবে, বাচ্চা নড়াচড়াতে সাহায্য করবে। এমনকি কিছু কিছু সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা নড়াচড়া করে ঠিকই, কিন্তু আপনার প্লাসেন্টা যদি আপনার পেটের সামনের দিকে বা আপনার গর্ভফুল যদি আপনার পেটের সামনের দিকে থাকে, মানে পেটের দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়াটা আপনি কম বুঝতে পারবেন। প্রেগনেন্সির 7-8 নম্বর মাসে মানে 28 সপ্তাহের পর থেকে বাচ্চা কিন্তু বেশ জোরালোভাবে কিক করে,
কিন্তু এই সময় বাচ্চার নড়াচড়াটা আপনি একটু কম পাবেন, কারণ গর্ভভ্রূণ সামনের দিকে রয়েছে। তাছাড়াও কিছু কিছু কারণের জন্য বাচ্চার নড়াচড়াটা কমে যেতে পারে। যেমন আপনার বাচ্চার যদি কোনো রকম জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রে বাচ্চা প্রথম দিকে নড়াচড়া করলেও শেষের দিকে যতটা বৃদ্ধি হবে, এক্ষেত্রে বাচ্চার তো বৃদ্ধি হচ্ছে না ঠিকঠাকভাবে, কারণ বাচ্চার কোনো রকম জন্মগত ত্রুটি রয়েছে। কোনো না কোনো রকম জন্মগত ত্রুটি থাকলে কিন্তু বাচ্চার নড়াচড়া একসময় কমে যেতে পারে। এমনকি গর্ভাবস্থায় যদি আপনার বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে যায়, বা আপনার বাচ্চার যে প্লাসেন্টা রয়েছে সেই প্লাসেন্টাজনিত কোনো ধরনের সমস্যা থাকে, যেই প্লাসেন্টা স্বাভাবিকভাবে বাচ্চাকে পুষ্টি দিতে সাহায্য করে, মানে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে পুষ্টিটা ঠিক কীভাবে সরবরাহ হবে, ঠিক কীভাবে ব্লাড সাপ্লাই হবে, সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে এই প্লাসেন্টা। এই প্লাসেন্টাজনিত কোনো ধরনের সমস্যা থাকলে আপনার বাচ্চার কিন্তু নড়াচড়া কমে যেতে পারে। তো এই বিভিন্ন কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। তবে এই সময় কী করবে দেখুন, প্রথমত যেটা বলবো সেটা হলো টেনশনে পড়বেন না। আপনার বাচ্চা বেশ 2 থেকে 3 ঘন্টা নড়াচড়া করে নিই, বা 4 ঘন্টাও পর্যন্ত নড়াচড়া করে নিই, সেক্ষেত্রে খুব টেনশনে পড়বেন, খুব একদম স্ট্রেসে পড়ে গেলেন, না এবার মনে হচ্ছে কিছু হয়েই গেল, এমনটা করবেন না। এই বিষয়ে প্রথমত বলে দিই, কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু পেটের মধ্যে ঘুমায়। অনেকে ভাবেন বাচ্চা কখনো ঘুমায় না, না, পেটের মধ্যে বাচ্চাও কিন্তু ঘুমায়। এক্ষেত্রে সাধারণত পেটের মধ্যে বাচ্চা প্রায় 90 মিনিট পর্যন্ত ঘুমোতে পারে। তো আপনার বাচ্চা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত নড়াচড়া করে নিই, টেনশনে পড়বেন না। এই সময় বাচ্চা ঘুমাচ্ছে, বা আপনার বাচ্চা একটু থেকে থেকে ঘুমোতে পছন্দ করছে, তো এই সময় আবার কিছুক্ষণ পরে বাচ্চা নড়াচড়া ফিল করার চেষ্টা করুন। তাছাড়াও এই সময় যেটা করবেন সেটা হলো বাম পাশ ফিরে শুয়ে বাচ্চা নড়াচড়াটা ফিল করার চেষ্টা করবেন, এবং শান্ত একটা পরিবেশে, মানে ঘরের দরজা জানলা বন্ধ করে শান্ত পরিবেশে মনটাকে শান্ত করে বাচ্চা নড়াচড়া ফিল করার চেষ্টা করবেন। কারণ অনেক সময় যেটা হয় যে কিছু কিছু সময় আমরা খুব অ্যাক্টিভ থাকি, খুব ব্যস্ত থাকি, যার কারণে বাচ্চা নড়াচড়াটা ততটাও বুঝতে পারি না। সে নড়াচড়া করে ঠিকই, কিন্তু আমরা বুঝতে ভুল করে দিই। তো এই সময় আপনি শান্ত মেজাজে বাচ্চা নড়াচড়াটা ফিল করার চেষ্টা করুন। আর অনেক সময় যেটা বললাম যে আপনি দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকলে, বা বাচ্চার শরীরে ঠিকঠাক পুষ্টি না গেলে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে কী করবেন, মিষ্টি জাতীয় কিছু খাবার খান। অনেক সময় যেটা হয় যে বাচ্চার শরীরে যদি সুগার যায়, বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি হালকা পরিমাণে রক্তের মাধ্যমে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা রেসপন্স করে ওঠে। তো এই সময় মিষ্টি জাতীয় কোনো খাবার খান, বা জুস খান, ফলের রস, বা গ্লুকোজ ডি ওয়াটার খেতে পারেন, এটিও কিন্তু অনেকটা হেল্পফুল। এমনকি এই সময় হালকাভাবে একটু হাঁটাচলা করুন, মানে একটু অ্যাক্টিভ হলে বাচ্চাও কিন্তু নিজেকে অ্যাক্টিভ মনে করে এবং নড়াচড়া করে ওঠে। তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু আপনি এই সময় করতে পারেন, তবে বেশিক্ষণ ধরে করবেন না। এটা সাধারণত কতক্ষণ করবেন, 2 ঘন্টা ধরে করলেন। 2 ঘন্টা ধরে করার পরে দেখছেন যে বাচ্চা একদমই নড়াচড়া করছে না, কোনো কিছু করলেও নড়াচড়া করছে না, সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার কিন্তু এই নড়াচড়া কমে যাওয়ার পিছনে মারাত্মক একটা কারণ থাকে, যেটা কিন্তু বাচ্চার ক্ষতি পর্যন্ত হতে পারে। এই সময় দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তবে এই বিষয়ে একটা মারাত্মক ভুলের কথা বলি, যে এই সময় অনেক মায়েরা তাই রয়েছেন যারা কিন্তু একটা ভুল করে থাকেন, যে সারাদিন বাচ্চা নড়াচড়াটা বুঝতে পারেননি, এবারে রাত্রেবেলা মনে পড়লো যে বাচ্চা নড়াচড়াটা মনে হচ্ছে আজকে খুব একটা বুঝতে পারলাম না। তো ঠিক আছে, আজকে সারা রাত্রিটা চলে যাক, কালকে সকালবেলা যদি বাচ্চা নড়াচড়া না করে তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাব, আজকের দিনটা কোনোভাবে চলে যাক। এই ভুলটা মারাত্মক ভুল, এই ভুলটা কখনোই করবেন না। কারণ বাচ্চা সারাদিন নড়াচড়া করেনি, সেক্ষেত্রে আপনার বাচ্চা রাত্রেবেলাও যদি নড়াচড়া না করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নির্ঘাত কোনো রকম সমস্যা হয়েই যাবে। তো অবশ্যই এই সময় যেটা করবেন যে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। অনেক মায়েরা যেটা করেন যে বাচ্চা নড়াচড়া করছে না, সেক্ষেত্রে একটু ডপলারিং করে দেখি বাচ্চার হার্টবিট আছে কিনা। এই জিনিসটাও কিন্তু করতে যাবেন না, কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার হার্টবিট থাকে, কিন্তু বাচ্চা অতটা শক্তি থাকে না যে কিন্তু নড়াচড়া করতে পারবে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে আস্তে আস্তে বাচ্চাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এবং একসময় হার্টবিটটা বন্ধ হয়ে যায়। তো সেই সময়টুকু যাতে আপনি পান, তার জন্য দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। বা রাত্রিবেলা যদি অনুভূত হয় যে বাচ্চা একদমই নড়াচড়া করছে না, সেক্ষেত্রেও কিন্তু রাত্রিবেলা উঠেই ডাক্তারের কাছে যাবেন, বা ডাক্তারবাবুকে কন্ট্যাক্ট করবেন। এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই সামান্য ভুলটা কিন্তু আপনার বাচ্চার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে একসময়। তো অবশ্যই প্রেগনেন্সিতে কিছু কিছু সময় থাকে যেটা কিন্তু আপনাকে সজাগ থাকতে হয়, এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ কিন্তু আপনার বাচ্চার, আপনার প্রেগনেন্সির জন্য একটা উপযুক্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তো অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।
আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।